আজকের রেসিপি রুই মাছের মাথা বা মুড়ো দিয়ে ছ্যাঁচড়া। তার জন্য আমি নিয়েছি এরকম ডুমো ডুমো করে আলু কুচিয়ে নিয়েছি, কুমড়ো, বিনস বা বরবটি, ঝিঙে, পটলটাও এরকম লম্বা লম্বা করে কেটে নিলে ভাজতে সুবিধা হবে, আর নিয়েছি বেগুন, আর নিয়েছি একটা রুই মাছের মাথা বা মুড়ো 2 পিস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে একটু কড়া করে ভেজে নিয়েছি। 2টো পিসকে বেশ কড়া করে ভাজবেন, তবে আঁশটে গন্ধটা অতটা লাগবে না। আপনারা এই রুই মাছের মাথার বদলে কাতলা মাছের মাথাও নিতে পারেন, কিংবা ইলিশ মাছের মাথাও ইকুয়ালি ভালো লাগবে। আমি এই ছ্যাঁচড়াতে কোনো রকম শাক ইউজ করিনি, বর্ষাকালে রান্না করছি বলে, কিন্তু আপনারা শাকটাও ইউজ করতে পারেন। পুঁই শাকটা খুব ভালো যায়। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার একে একে সবজিগুলো ভেজে নেব। প্রথমে আলুগুলো ছেড়ে দেব। আলু ভাজার সময় একটু নুন দিয়ে দেব আর একটু হলুদ দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে ঢেকে দেব। এইভাবে একে একে সব সবজিগুলো ভেজে নেব। লাস্টে পটলটা ভাজবো, কারণ পটলটা ভাজলেই তেলটা কালো হয়ে যাবে। আচ্ছা, দেখে নিই। কুমড়োটা যখন তুলবেন তখন অবশ্যই গ্যাসটাকে কমিয়ে দিয়ে তারপরে তুলবেন, তাহলে তেলটা জ্বলে যাবে না। একে একে সব সবজিগুলো ভেজে নিয়েছি, শুধু ঝিঙেটা ভাজিনি। এবার ওই সবজি ভাজার তেলেতেই একটু 5 ফোড়ন দেব, আপনারা যদি ঝাল খান শুকনো লঙ্কা দেবেন, তবে ফ্লেভারটা ভালো আসবে। আমরা যেহেতু একদমই ঝাল খাই না, শুকনো লঙ্কা দিচ্ছি না, একদম অল্প একটুখানি লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা। আর একটা কথা বলে রাখি, আমরা যেহেতু কোনো রান্নায় চিনি বা মিষ্টি খাচ্ছি না, সেজন্য আমরা পেঁয়াজের পরিমাণটা অনেকটা বেশি দেব। এবার পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, দেখুন বেশ 2টো বড় পেঁয়াজ দিয়ে দিয়েছি। এতে মিষ্টি যে ভাবটা পেঁয়াজের, সেটা চলে আসবে রান্নার মধ্যে। পেঁয়াজটা বেশ কিছুটা ভাজা হওয়ার জন্য এবার এটাকে একটু ঢেকে দেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব। 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম। এবার এর মধ্যে যখন রসুনটা আর আদাটা কষা হয়ে যাবে, গন্ধটা থেকে আপনারা বুঝতে পারবেন যে কষানো হয়ে গেছে। যদি একটু নিচে লেগে লেগে যায়, একটু জলের ছাড় দিতে পারেন। আর এই পর্যায়ে যারা ঝাল খান বা খুব রং পছন্দ করেন, তারা আপনারা একটু শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কা গুঁড়ো কিংবা কাশ্মীরি
লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। জন্য ঢেকে দেব। ঝিঙেটা নরম হয়ে গেছে। এবার সব সবজিগুলো, মাছের মাথা সব দিয়ে ঢেকে দেব। এই রান্নাটা কিন্তু যারা হেলথ কনসিয়াস তারা কিন্তু সব এইভাবে ভেজে নেবেন না। আপনারা একটু হালকা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েও করতে পারেন, কিন্তু সেই টেস্টটা আসে না যদি ভেজে না করা হয়। মাছের মাথাটা দেওয়ার সময় একটু ভেঙে ভেঙে দেব। দেখুন সবজিগুলো এখনো গা মাখা হয়নি, সেই জন্য এটাতে আমি জল দেব না, ঢেকে দেবো বেশ কিছুক্ষণ। সবজি থেকে আরও বেশ কিছুটা জল কাটবে। জল কাটলেই সবজিগুলো গা মাখা হয়ে যাবে। এই পর্যায়ে যারা শাক খেতে ভালোবাসেন, এই সময়তে আপনারা পুঁই শাকটা সেদ্ধ করে রাখবেন, সেই পুঁই শাকটা মিশিয়ে দেবেন, মিশিয়ে দিয়ে তারপরে ঢাকবেন। দশ মিনিট পরে দেখুন, এই দেখুন তেল ছেড়ে গেছে, একটু জলও কেটেছে। সিমেতে আস্তে আস্তে 10 মিনিট আমি এটা হতে দিয়েছি। প্রায় হয়ে এসছে। একটু নেড়ে চেড়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। গরম মশলা দিলাম। যারা ঘি পছন্দ করে একটু ঘি দিতে পারেন, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবেন। ছ্যাঁচড়া ডান, রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সাথে ছ্যাঁচড়া আর মুগ ডাল সার্ভ করুন।